এই মেয়েকে নিয়ে চলা যাবে না। কইলাম যে জলদি করে বাড়াও, তোমার বাপের বাড়ি যাব। তা নাকি সাথে সাথে কি করতেছে, এই যে বেলা চলে গেল, ওইখানে যাতে লাগলে চোর ডাকাতের ভয়, ওখানে যে চোর ডাকাতের চিনি নিবে না উপলব্ধ আছে। তোমার আর এত গয়নাগাটি তোমাকে করতে বলিস কেনা? হ্যাঁ, কত শরীর তেজ কত, রাগ কত শরীরে, বাপের বাড়ি যাবো তো সাজবো না, রাগ কত ঢং কত। রাস্তায় কত সাপ, ওই চোর ডাকাত আছে, তোমার যে ধরে নিয়ে যাবে কিংবা চোর গয়নাগাটি গেলে নিয়ে যাবে, তখন কোট পাবো আমরা? আবার খালি বুড়ার খালি ঢং ঢং করো। আসো ধরে আছো। ওদের ভালো করে জানে যে ওর বাপের বাড়ি যাতে হলে রাস্তা হলো জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলের ভিতরে কত সাপ বিছুতা ডাকাত গন্ডা সন্ডাল আছে, আর বাড়াইতে বাড়াইতে করি ফের দিল। চলো চলো, বাপের বাড়ি যাবো তো সাজবো না, বুড়ের সালার সাথে আমার শান্তি নাই। এত সেটা লাগে? সাজবো না তো কি হবে, গয়না ছেলে পারবো না, বাপের বাড়ি যাবো উদাম উদাম যাবো নাকি? ও গয়না গেলে ডাকাতের নিলে না তোমার ভালো হয়। হ্যাঁ, সাপের টাপের ভয় কত সাপরে বাবা। সাপরে তুই তুই আমার বউরে খারে বাবা, তুই আমারে খাস নি রে বাবা। দরকার হলে তুই আমার বউটা নিয়ে যায় বাবা, তা আমারে খাস নি রে বাবা। তো ও দিকে পায়ে ধরে রে বাবা। ও বাবা রে বাবা রে বাবা। বুড়ে ঢুকি সাপ ভাই আমারে খাইও না, ওই বুড়ে রে খাও। ওই বুড়ে উঠতে বসতে খাইতে শুইতে ওই বুড়ে খালি আমার জ্বালায়। ওই বুড়ের নাক শেষ হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, ওই বুড়ের সাথে সংসার করে আমি চলে বুড়ে। ও সাপ ভাই আমারে খাইও না, ওই বুড়ে রে খাও, ওই বুড়ে রে খাও সাপ ভাই, ওই বুড়ে রে খাও। আমার বাঁচার বড় ইচ্ছা, আমার বাঁচার বড় ইচ্ছা, আমি আরো বেশি দিন বাঁচতে চাই। স্বামীকে মরতে বলছে, স্বামীকে খাবি দিতে বলছে রে ভাই। ও সব ভাই তুই দেখ দেখ, বুড়া হলে স্বামীর কি হয় তাই দেখ রে ভাই তোরা। ওই সাপ না বিন বাজালে থামে যাবো, আমারে খাবে না। আমি এখন বিন বাজাবো, তুমি নাচবা। হ্যাঁ, তাহলে আমরা দুজনে কিন্তু সাপের হাতে আজ যাবো, বুঝছো বুঝছো? তাহলে আমি এখন শুরু করবো, ধরো। দেখছো দেখছো সব গেছে গা। এই বিয়ে কিন্তু আমরা দুইজনে জানে রাখছি। তাড়াতাড়ি 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 তোমার বাপের বেশি চলে যাবে। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বিয়ে আল্লাহ বাঁচাইছে সাপের হাত থেকে, বুঝছো? এই বিয়ের জিনের রাস্তাটুকু আল্লাহ যাতে ডাকাত মাকাট না ধরে। তোমার তো কইলে তোমরা শুনবা না, তোমারে কইছি যে এত গয়নাগাটি পড়ো না, ডাকাতের রাস্তা। এখন আল্লাহ আল্লাহ করে যে ডাকাতি যেন আমারে না ধরে। চলো তাড়াতাড়ি। বাপের বাড়ি যাবো, একটু গয়নাগাটি না পড়লে কেমন হয়? গয়নাগাটি মানুষ কি করবো তা? মানুষের খেতা মারি। হ্যাঁ, তাই বলে দুনিয়ার গয়নাগাটি এখন ডাকাতকে দিয়ে যায়। হ্যাঁ, বিষয়টা পারবো না। আচ্ছা ঠিক আছে, যে ডাকাতে নিলে তো রেলি যাবে না আবার কি। এই জিল্লু আগুন দেবে।
ইয়া আপনি তো নোয়াখালী মাস্টার 1 নম্বর মাস্টার। হ্যাঁ আজকে বড় একটা ডান্না মানে তো আপনি মানুষ যাবো গা। ওরে তুই দিন চিন্তা করিচ্ছে বুঝুতি আই নোয়াখালী আই কোনোদিন ছোট গান মারছি নি। হ্যাঁ না। আইস যে মনে কর এরুম গান মারিম বুঝুতি এক কারণে 6 মাস বই খাইতে রিম বুঝুতি তুই টেনশন করিস না মনে কর আইস দিন কইছিলেন মানে মিথ্যা গেছেন একদিন হয়েছে বুঝুতি ও তো টেনশন করিচ্ছে মা ওই খাওয়াইছি রে মালের খরচা তো উঠাইতে হইব বুঝুতি তুই টেনশন করিচ্ছে আইস যে মক্কেল ফাইলে হয়েছে দড়ি বাড়ি বুঝুতি ইরে তুই চিন্তা করস কিনলে আই নোয়া খেললে আই কোনোদিন ছোট দান মারছি নি এই যে খাওয়াই রয়েছি বুঝুতি মনে কর বুঝুতি বুঝিস তো মানে টু মাগার আইলেই এটা দেখ সত্যি আই নোয়া খেললে কোনদিন ফেল মারছি নি আইস দিয়ে মনে কর বড় দান মারি আইস দিয়ে মক্কেল ফাইলে হয়েছে দড়ি বাড়ি বুঝুতি হেতা করে যে কি করি এটা আই জানি বুঝুতি তুই টেনশন করছিস তুই খালি দেখ কোনো মক্কেল আইলি নি আরে কবি বুঝুতি মক্কেল আইলে হের হর দেখ কি করে তুই আবার ধরাই চড়াচ্ছে আরে আমি দাঁড়াও বাস, আমি দাঁড়াই না, আমার সাথে বস আছে না। কোন জিল্লু আইজন তোর কইম তুই অ্যাকশন দেবি বুঝুতি ঠিক আছে ঠিক আছে বস। হ্যাঁ আসুন সামনে আসুন। জিল্লু বস উস্তাদ, হ্যাঁ এই যে মক্কেল আইছে। ও দেখছিস তুই আই কইছি নি আই কইনো নি তুই বড় টেনশন করছ তুই লোককে লাইব আজকে বড় দান বুঝি এটাও গলা তো মনে হয় এটার মনে বড় ফাটি বলক পাটিটা স্বর্ণ গয়না হাওয়ান যাইব হ্যাঁ, বাস। বুঝতি আজ যে কাম হয়ে যাবে 6 মাস বই খাই বুঝতি আর কাম করব না তো না চল না, খারাপ। না। আর একটু কাঁচা আইবার দে জিল্লু বস এত বড় এমনি ডাকিলে যায় কবি উস্তাদ ডাকে বুঝতি জি বস। যা আচ্ছা বস। এত বড় ধরিলে যায় এই লাইলি বস বড় ডাকে। কে রে বাবা, তোর আবার বড় ভাই কে রে বাবা রে? আরে আরে উস্তাদ চিনিস না? আরে নোয়াখালী মাস্তান। আরে বড় ভাই আপনি দেখলে বুঝতে পারবেন রে বাবা রে। তাই ধরে নিতাম ওই ছিল একবার সাপের হাতে বাঁচিয়েছি। তোর বড় ভাই তোর ঘরের কাছে আমার কাছে নিয়ে যাচ্ছে রে বাবা রে। না রে বাবা, তুলে নিতাম না, ধরে নিতাম না রে বাবা। যাবেন কে? তুই নিয়ে যাবেন, চল আমরা নিতে পাই। যাবো রে বাবা, চল 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 করে বাবা। মক্কেল ধরে লাইছি। সাবাস জিল্লু সাবাস তুই হলে আর শিষ্য ইয়ার নাম ডাকি বুঝছি আশা করি আইন না থাকি কারণ এটার ভার আই তোর এই কাফাকাফি বন্ধ কাফাকাফি বন্ধ কাফাকাফি বন্ধ একদম চুপ এটা দেখছ চুপচাপ থাকবে কোনো সাউন্ড করবে না যা কমু তাই করবি আরো চিনুচ্ছি আইকে আরো চিনুচ্ছি আপনি কে ভাই? আপনাকে তো কোন দেখিনি রে। কে ভাই আপনি? আপনাকে তো কোনোদিন দেখি নাই। আর নাম হইলে এই নোয়াখালী মাস্তানের নাম হইলে মুতি দেয় বুঝছি মুতি দেয় আর তুই আরো চিনুচ্ছা হ্যাঁ আরো চিনুচ্ছা এরে তোরে এখন দিইনি গুলি করি ক দিইনি না তার যদি বাঁচতে চাস আই যা চাইম যা করতে কইম তাই করবি বুঝছি হ্যাঁ এরে আরে জিল্লু বস কি করতে হইব বস এগুলো কি বস? কানে শোনা রে এই স্বর্ণ নাকি না এমনি শোন হ্যাঁ বস মিশা কথা কয় বস।
এই তোর কানে গলায় হাতে কি ইমিটেশন না স্বর্ণ? হ্যাঁ, চালু করে বাইর কর, বেশি কাফাকাফি করিচ্ছা বুঝছি। আই নোয়া খাইলাম আসতাম, আর নাম হইলে মুতি ফ্যান বাসায় দেয় বুঝছি দেখে। আর ঠিকঠাক ঠিকঠাক নাহলে একবার দিন গুলি করি চিনুসি চিনুসি, এটা কি দেখি মাল মাল। এই খালি এমন টান দিমু পরে এমন করবি বুঝছি, একবারে ঘিরু একদিন বাইরে যাবো। চুপ থাক চুপ থাক, তোর কানে গলায় কি স্বর্ণ না ইমিটেশন? সত্যি কথা কবি বুঝছি বাঁচতে চাইলে। ইমিটেশন, স্বর্ণ না, ইমিটেশন। বাবা, স্বর্ণ না। জিল্লু কি কয়? বস এসব মিশা কথা কয় বস, স্বর্ণ। শালি তুই নোয়া খাইলে মিশা কথা কর? এত বড় সাহস! আর নাম শুনলে, এই নোয়া খাইলের নাম শুনলে মুতি বিষ্ণু বাসি যায় বুঝছি, খাওয়ার উপরে মুতি দেয়। আর তোরা আমলাকে মিশা কথা কস রে? হ্যাঁ, এগিনে আমি টিউশন তুই আরো চিনাস বুঝছি, আরো চিনাস কেন? আই স্বর্ণ চিনি না। ইয়া শালা তো মুইটা দিছে। কস কি? আর না আমি তুই মুতি দিছস কে? তোরা তো গুলি করিল, কিচ্ছু করিল, এর আগে তুই মুতি দিছস। হে জিল্লু, এই মক্কেল ধরে আনছো, তার নাম হুনি মুতি দিছে। এই কানে গলা রাই কর, বেশি দেরি করে দে তোরা। সব খোল সব খোল, এই সব খোল খোল খোল, এই দেরি কর, তাড়াতাড়ি সব খুলে দিয়ে দাও, দিয়ে দাও, জান দাও, ঘড়ি খোল, জান পাইছে হবে, খোল দিয়ে দাও, দিয়ে দাও। খোল খোল খোল, চালু করে খোল। কখনো থাকে যায় না, চালু কর। এই পাড়া ঘরে হলে বুঝতে দিছে কি মক্কেল ধরে আনলি জিল্লু। হ্যাঁ চালু কর, চালু করে খোল। হ্যাঁ জিল্লু, হ্যাঁ ঠিক আছে, সব সন্দেহ। জান মারাই এদিকে এদিকে তুমি এদিকে যাও। এই সোজা যা, সোজা যা, এখানে তাকাবি না, গুলি করে দিবি একবারে। সোজা যা, যাও কিন্তু দেখছিস 6 মাস বই এখান যাইব, সব স্বর্ণ বেড়া। কয় বড়ি হইব রে? তাও তো এক দুই বড়ি হইব কেন? না হলে 1 লাখ টাকা বেতন যাইব তো। এই স্বর্ণ ভরি কত? 1 লাখ। 1 লাখ জিল্লু 2-3 মাস বই খাইতে পারিম। ল কাম হয়ে গেছে, তোরা টেনশন নাই। আই নোয়া খাইলে থাকে, তোরা তো চিন্তা কি? না পড়ে যায় না, নিষেধ করে শুনবে না, নিষেধ করে শুনবে না। কানে জিনিস লেখা চুপ।